সবাইকে শুভেচ্ছা। স্বাগত প্রথম আলোর নিয়মিত আয়োজন একেএস বার্তা সংক্ষেপে। সঙ্গে আছে আমি সাদিয়া ইয়াসমিন। জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দাপ্তরিকভাবে নতুন সরকারের যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 17 ফেব্রুয়ারি সকাল 11টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান তিনি। প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের পর বিএনপি চেয়ারম্যান হিসেবেও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে নবগঠিত সরকারের মন্ত্রীরা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাদের মুখে ছিল দেশ গড়ার নতুন দীপ্ত শপথ। এদিকে সচিবালয়ে বিকেলে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। নতুন সরকারের শপথের পর এটিই প্রথম মন্ত্রিসভার বৈঠক। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়, সন্ধ্যা 7টায় বিটিভি সহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই ভাষণ প্রচারিত হবে। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। রাতে মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও মন্ত্রিসভায় 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী রয়েছেন। রুলস অফ বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বণ্টন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে 50 সদস্যের মন্ত্রিসভা গতকাল বৃহস্পতিবার বিকেলে শপথ নেয়। জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ডক্টর ইউনুস আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। নিহতরা সেনাবাহিনীর ট্রাকের চালক আর বাসের চালক। এ ঘটনায় সেনাবাহিনীর সদস্য সহ অন্তত আরও 6 জন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল 11:15টার দিকে ফুলপুর পৌরসভাধীন বালিয়া মোড় সংলগ্ন কাকলি রাইস মিলের সামনে ময়মনসিংহ হালুয়াঘাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুলপুর ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ট্রাকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে বালিয়া মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসে একটি শেরপুরগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। সামরিক মহড়া ও শক্তি প্রদর্শনের অংশ হিসেবে 17 ফেব্রুয়ারি মঙ্গলবার কয়েক ঘন্টার জন্য গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ রাখা হয়। বিশ্বের প্রায় 20% তেল পরিবহনের পথ হরমুজ প্রণালী। ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে প্রণালীর দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মহড়া চালিয়ে সাময়িকভাবে চলাচল বন্ধ রাখা হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও সতর্কবার্তা দিয়ে আসছেন। তবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি হওয়া আলোচনায় আশা ব্যক্ত করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার একটি নতুন পথ খুলেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানকে পারমাণবিক কর্মসূচি সীমিত রাখতে চাপ দিয়ে আসছেন। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। টি-20 বিশ্বকাপে ডি গ্রুপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে 6 উইকেটে হারিয়ে গ্রুপের 4টি ম্যাচ জিতে সুপার 8-এ জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। নতুন খেলোয়াড় নিয়ে খেললেও ম্যাচে দাপট দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। জেসন স্মিথ, কেনা মাফাকা, আন্ড্রিক নরকিয়ে ও জর্জ লিন্ডেকে খেলার সুযোগ দেওয়া হয়। পাওয়ার প্লের শেষ 2 ওভারে 2টি উইকেট আসে। আলিশান শারাফও 38 বলে 45 রান করেন। করবিন বশ 3টি উইকেট নেন, নরকিয়ে 2টি এবং লিন্ডে 1টি। দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে 13.2 ওভারে 4 উইকেটে 123 রান করে জিতেছে। রায়ান রিকেলটন 30 ও ডেভাল্ট ব্রেভিস 36 রান করেন। ট্রিস্টান স্টাবস ও স্মিথ অপরাজিত থাকেন।
40 বল হাতে রেখে 6 উইকেটের জয়ে সুপার 8-এ আত্মবিশ্বাস নিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। রোববার ভারতের সঙ্গে খেলবে দেশটি। শেষ করছে আজকের একেএস বার্তা সংক্ষেপ। প্রথম আলোর প্রতিদিনের এই আয়োজন দেখুন প্রথমআলো.com সহ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। থাকুন ভালোর সাথে, আলোর পথে।